হ্যাঁ, ওই হচ্ছে অনেকদিন আগে হারিয়ে যাওয়া তোর সেই পিন্টু, যে কিনা তোর নুপুর আনতে সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দিয়েছিল। সমাজের সব বাধা কাটিয়ে, সমাজের সব মিথ্যে বন্ধন কাটিয়ে আনন্দের কাছে চলে যাও, না হলে এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু থাকবে না। ওকে যেন আমি বাঁচবো না, আমাকে ওর কাছে একবার যেতে দিন প্লিজ। বললাম না ভেতরে যেতে। আরে এই, তোমরা এখানে গেস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? এই সোনা, যা গেস্টদের রিসিভ করবি। এই সুমন, যা দেখ ব্যান্ড পার্টি রেডি হলো কিনা। এই মন্ত্রীমশাই এসেছেন, যা তো এটা ওকে চলো দে তো। চলো চলো চলো। তুমি না স্বপ্নার বেস্ট ফ্রেন্ড, ওকে সাজানোর দায়িত্ব হচ্ছে তোমার। যাও জলদি যাও, যাও সাজাতে যাও। কি ভেবে, কি ভেবে এত মহান হতে চাইছো? জানো তো, এত মহানতা এ দুনিয়ায় সাজে না। হৃদয়ে যা চূর্ণ বিচূর্ণ, মুখে শুকনো হাসি ফুটিয়ে রাখলেই তুমি কি ভেবেছো তোমার দুঃখ আমি বুঝবো না? আরে কাঁদো, কাঁদার এত বড় সুযোগ পেয়েছো যখন, মনের দুঃখ না চেপে একটু অন্তত কাঁদো, দু ফোঁটা চোখের জল ফেলো। ছি, এটাও তুমি করতে পারলে না? তুমি আবার কিসের শখ? আরে আরে স্বপ্ন, দেখ কে এসেছে। স্বপ্না, আর কিছুক্ষণ পরে তুমি আমার থেকে এত দূর চলে যাবে যে আমি তোমার ছায়ার কাছেও পৌঁছতে পারবো না। আমি জানি স্বপ্না, তুমি আমার ভালোবাসাকে কখনোই বিশ্বাস করনি, আমার প্রেমকে সবসময় যোগ বলে ভেবেছ। কিন্তু স্বপ্না, আমার প্রেমটা যোগ ছিল না, তোমাকে আমি সত্যিই ভালোবাসি। তুমি বিশ্বাস করো, তুমি বিনা এক মুহূর্তও বাঁচতে পারবো না। প্লিজ স্বপ্না, প্লিজ। একটা বিয়ে হয়েও তোমার কাছে মুখ ফুটে ভালোবাসার কথা স্বীকার করেছি, কিন্তু তুমি তা গ্রহণ করতে পারো, এতে আমার দোষ কোথায় বলো? তোমরা আমার ড্রামাকে সত্যি ভাবলে, তাই না? বলো, আমার ড্রামা তোমাদের কেমন লাগলো? সখী দেখো, ওর চেহারাটা দেখো, পুরোপুরি সত্যি ভেবে নিয়েছে। এনিওয়ে, লাইফে এমন মাঝে মাঝে হয়। উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ। আরে আনন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, আমার এই বিয়ের অ্যারেঞ্জমেন্টের বোঝা অনেক হালকা করে দিয়েছো। কে জানে আমার আর একটা ভাই থাকলে এত সব করতো কিনা। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। আরে হ্যাঁ, ভিআইপিতে আসবার টাইম হয়ে গেছে, যাও ওদের অ্যাটেন্ড করো। বল, আমার আর কি করা ছিল এখানে? সমাজের টানা লক্ষণ রেখাকে আমি না হয় লঙ্ঘন করতে পারিনি, কিন্তু সে তো করতে পারতো। তা না করে আজ এই শেষ মুহূর্তে সে কি ড্রামা করে গেল, দেখলি তো? এসব আমার কর্মফলন।
আমি জানি এই জন্মে আমি ওর ভালোবাসা পাবো না। নদীর দুই কুলের মতো আমরা দুজন সারা জীবন দু প্রান্তেই থেকে যাব। হাই আন্টি। দিদি, এই প্যাকেটটা দোস্ত তোমায় দিয়েছে। এটাকে ওর জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আসছি। খোল স্বপ্না, ওই প্যাকেটটা খোল। ইয়েস, খুলে দে। স্বপ্না, এই মুহূর্তে যদি প্যাকেটটা না খুলিস তবে তোর ভাগ্য চিরকালের মতো এই প্যাকেটে বন্দী হয়ে যাবে। খোল স্বপ্না, ওই প্যাকেটটা খোল। পিন্টু, তোর এই নুপুর দুটো না ভারী সুন্দর হয়েছে। আরে তুই এরকম চুপ করে আছিস কেন? ভাবছি তুই চলে যাবার পর আমিও গায়ে চলে যাব। মা, আবার এখানে ট্রান্সফার হলে চলে আসবো না? ততদিন তুই আমায় মনে রাখবি তো? ওরে বাবা, তোর এই নুপুর দুটো আমার কাছে যতদিন আছে তোকে কি বলতে পারবো আমি? স্বপ্না, স্বপ্না, যা, আমার নুপুর পড়ে এলো। নুপুর পড়ে এলো। আমার নুপুর পড়ে এলো। আমার নুপুর। ট্রেনের টাইম হয়ে যাচ্ছে না, চল যেতে হবে। আমার নুপুর। বিন্টু, আমার নুপুর পড়ে এলো। বিন্টু, বিন্টু, আমার নুপুর এনে দে। বিন্টু, বিন্টু, আমার নুপুর এনে দে। বিন্টু, আমার নুপুর এনে দে। চল 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 ঈশ্বর, আমি তোমাকে ঈশ্বর বলে মনে করি। তুমি আমার অদৃশ্য ভগবান। তোমার পরিচয় না পেলেও স্বপ্না তোমার কাছে চিরঋণী হয়ে থাকবে। আমার হৃদয়ের ভেতরে তোমার হৃদয় সযত্নে গচ্ছিত হয়ে রয়েছে। এই চিঠির ভেতরে তুমি আমার হৃদয় সম্পত্তি অনুভব করো। প্লিজ ফিল ইট। এটাই তোমার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। ইতি, স্বপ্না। এ কি হলো অঞ্জু? হ্যাঁ, ওই হচ্ছে অনেকদিন আগে হারিয়ে যাওয়া তো সেই পিন্টু, যে কিনা তোর নুপুর আনতে সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দিয়েছিল। ও হচ্ছে সেই পিন্টু যে রক্ত দিয়ে তোর জীবন বাঁচিয়েছিল। এসব তুই কি করে জানি জানলি? জেনেছি বেড়াতে গিয়ে তুই জিতের কবল থেকে পালিয়ে আসার পরে ও তোকে চিরতরে ফাঁসাতে পিকনিকের প্রোগ্রাম করেছিল, যেটা আমি লুকিয়ে শুনে ফেলি। সেই প্ল্যান শোনার পরে তোর ইজ্জত বাঁচাবার জন্য আনন্দের কাছে ছুটে গিয়েছিলাম, কারণ আমি জানতাম সেই তোকে জিতের কবল থেকে রক্ষা করতে পারবে। কিন্তু কিন্তু সেখানে গিয়ে তোর অন্য নুপুর আমি দেখতে পেলাম। ওকে জিজ্ঞাসা করার পর ও বলল যে তুই ওর ছোটবেলার সঙ্গী। তারপর আমাদের পিছু নিয়ে অ্যাক্সিডেন্টের হসপিটালে এসে পৌঁছার তারপর রক্ত দেয়। এত সব জানার পরে তুই আমায় জানাতে পারলি না? কিভাবে জানাতাম সেটা? আনন্দ যে আমাকে দিব্যি দিয়ে রেখেছিল। হে ভগবান, এসব কি হয়ে চলেছে আমার জীবনে? আমি কি অপরাধ করেছি? যা স্বপ্না যা, সমাজের সব বাধা কাটিয়ে, সমাজের সব মিথ্যে বন্ধন কাটিয়ে আনন্দের কাছে চলে যাও। না হলে এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু থাকবে না। প্রেমের ওপর লোকে ভরসা হারিয়ে ফেলবে। কোনো প্রেমিকার ভালোবাসতে পারবে না, কারণ আনন্দের মতো প্রেমিক পুরুষ খুব কমই জন্মায়। তোকে আমার দোহাই, তুই যা, তুই যা স্বপ্না যা। যাও, ভেতরে যাও। আমার আনন্দ, আমার ছোটবেলার সাথে পিন্টু।
দাদা প্লিজ আমায় যেতে দিন, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ওর কাছে একবার যেতে দিন প্লিজ। বললাম না ভেতরে যেতে। এই মুখোপাধ্যায় বংশের মান সম্মান নিয়ে খেলা করে কেউ কখনো পার পায়নি। এই ফ্যামিলির মধ্যে একবার ঢোকার পরে বাইরে বের হওয়া সম্ভব নয়। আর ওকে আনন্দ, আনন্দ, ওকে মেরো না, আমায় যেতে দাও, ওকে মেরো না। I say stop it! কি করছো সবাই মিলে? তুই বাচ্চা মানুষ, তুই মাথা কামাচ্ছিস কেন? বাচ্চা নই, অনেক হয়েছে। আজ পর্যন্ত তোমার সব ইচ্ছাকে সম্মান দিয়ে এসেছি, কিন্তু আর নয়। তাই বলছি দাদা, তুমি বিরাট ভুল করছো। ভুল ঠিক তুই ঠিক করবি। যা ভেতরে যা। না, যাব না। থামলে কি জন্য? মারো, মারো আমায়। আজ পর্যন্ত এছাড়া তুমি কি করেছো? মিথ্যে মূল্যহীন বংশের আভিজাত্য তোমার হৃদয়কে পাথর করে দিয়েছে, যার জন্য স্নেহ, মমতা, প্রেম, ভালোবাসা এসব কিচ্ছু অনুভব করতে পারো না। আরে এসব আমি করছি কার জন্যে? সবই তোমার ভাইয়ের জন্য। কিন্তু আমার স্বপ্নকে চাই না দাদা, কারণ বিয়েটা দুটো শরীরের মিলন নয়, আত্মার সাথে আত্মার মিলনই হলো প্রকৃত মিলন। দেখো দেখো দাদা, এই আত্মারা মিলনের জন্য কেমন ছটফট করছে। তোমার কি ওদের দেখে একটুও দয়া হচ্ছে না? প্লিজ প্লিজ দাদা, ছেড়ে দাও দাদা, দুজনের মিলনে বাধা দিও না প্লিজ। প্লিজ ওদের ছেড়ে দাও, প্লিজ দাদা, ওদের ছেড়ে দাও প্লিজ। প্লিজ দাদা, প্লিজ। আনন্দ, 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 ওঠো আনন্দ, ওঠো, তোমার স্বপ্নে তুমি ডাকছে। আনন্দ, ওঠো আনন্দ, 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 ওঠো। স্বপ্না, 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 স্বপ্না। এই মন দিয়ে শুধু তোমাকেই চাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।